মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা দ্রুত বাড়ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত এখন আরও খোলামেলা এবং সরাসরি পর্যায়ে প্রবেশ করেছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আধুনিক সামরিক প্রযুক্তি ব্যবহার করে আঘাত হানছে। ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন উচ্চ সতর্কতার মধ্যে রয়েছে। এই সংঘাতের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ইসরায়েলের অর্থনৈতিক ও প্রযুক্তিগত কেন্দ্র তেল আবিবে। সাম্প্রতিক দিনগুলোতে সেখানে বারবার এয়ার রেইড সাইরেন বাজছে। যখনই রাডার সিস্টেম আকাশে কোনো সম্ভাব্য হুমকি শনাক্ত করছে, তখনই বাসিন্দাদের দ্রুত আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এই সংঘাত কেবল সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, এটি দুই দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকেও গভীরভাবে প্রভাবিত করছে। এই হামলাগুলোতে ইরান বিভিন্ন ধরনের উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে তাদের আক্রমণ ক্ষমতাকে আরও শক্তিশালী করে তুলেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ফাত্তাহ-2 হাইপারসনিক মিসাইল। এই ক্ষেপণাস্ত্রকে হাইপারসনিক বলা হয় কারণ এটি শব্দের গতির বহুগুণে উঠতে পারে এবং অত্যন্ত দ্রুতগতিতে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর উড্ডয়নের শেষ পর্যায়ে এটি গতিপথ পরিবর্তন করতে পারে। এর ফলে গতিপথ অত্যন্ত অনির্দিষ্ট হয়ে ওঠে। এই কারণে প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন বিভিন্ন রাডার ও ইন্টারসেপ্টর মিসাইল, এটিকে প্রতিহত করা অনেক কঠিন হয়ে পড়ে। এর পাশাপাশি ইরানের হাতে রয়েছে খোররামাশাহর ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা প্রায় ২০০০ কিলোমিটার এবং এটি ভারী ওয়ারহেড বহন করতে পারে। এই ক্ষেপণাস্ত্র বড় সামরিক ঘাঁটি বা গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র হল খাইবার শেকান, যা কঠিন জ্বালানি ব্যবহার করে এবং খুব দ্রুত সময়ের মধ্যে উৎক্ষেপণ করা সম্ভব। এর দ্রুত প্রস্তুতি নেওয়ার ক্ষমতা প্রতিপক্ষের জন্য আগাম প্রতিরোধ গড়ে তোলা কঠিন করে তোলে। এছাড়াও কিছু বিশ্লেষকের মতে ইরান ক্লাস্টার ওয়ারহেড প্রযুক্তি ব্যবহার করতে পারে, যেখানে একটি ক্ষেপণাস্ত্র আকাশে গিয়ে একাধিক ছোট সাবমিউটেশন ছড়িয়ে দেয়। এতে একটি বিস্তৃত এলাকায় একসঙ্গে বহু লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব হয় এবং প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এই ধরনের ওয়ারহেড রানওয়ে, সামরিক ঘাঁটি বা সরঞ্জাম সমৃদ্ধ এলাকায় বড় ধরনের ক্ষতি করতে পারে। সব মিলিয়ে ফাত্তাহ-2 হাইপারসনিক মিসাইল, খোররামাশাহর দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল, খেইবার শেকানের দ্রুত উৎক্ষেপণ ক্ষমতা এবং সম্ভাব্য ক্লাস্টার ওয়ারহেড প্রযুক্তির সমন্বয় ইরানকে বৃহৎ পরিসরে সমন্বিত আক্রমণ পরিচালনার সক্ষমতা দিয়েছে। এই বহুমাত্রিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে ইসরায়েল বহু বছর ধরে একটি বহু পদক্ষেপ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। এর প্রথম স্তর হল আয়রন ডোম, যা মূলত স্বল্প পাল্লার রকেট ও আর্টিলারি আঘাত প্রতিহত করার জন্য তৈরি। বহু বছর ধরে এটি ইসরায়েলের শহরগুলোকে রকেট হামলা থেকে রক্ষা করে আসছে। দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য ইসরায়েল ব্যবহার করে উচ্চ স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম, যা বায়ুমণ্ডলের উচ্চ স্তরে শত্রু ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য তৈরি। এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে ইসরায়েল চেষ্টা করে যেন আক্রমণের প্রভাব কমিয়ে আনা যায়, বিশেষ করে বেসামরিক এলাকাগুলোতে। তবে ব্যাপক বা সমন্বিত আক্রমণের ক্ষেত্রে সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয় না। যেসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করে পৌঁছাতে পারে, সেগুলো কখনো সরাসরি বিস্ফোরণের মাধ্যমে, আবার কখনো ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় ক্ষতি করে। কিছু ক্ষেত্রে আবাসিক ভবনের জানালা ভেঙে যায়, গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু এলাকাকে সাময়িকভাবে খালি করে দিতে হয়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। দমকল বাহিনী আগুন নেভায়, চিকিৎসকেরা আহতদের চিকিৎসা দেয় এবং স্থানীয় প্রশাসন ভবনের কাঠামো পরীক্ষা করে নিশ্চিত হয় যে সেগুলো নিরাপদ কিনা। এসব ঘটনার কারণে শহরের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়। অনেক সময় স্কুল ও কিছু গণপরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয় নিরাপত্তার কারণে। অন্যদিকে ইরানও বিভিন্ন সামরিক চাপের মুখে রয়েছে। দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলার খবর পাওয়া গেছে। রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় সামরিক ও নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি পেয়েছে। কিছু স্থাপনা যেগুলো সামরিক কর্মসূচির সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হয়, সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে ইরান সরকার বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে। জনজীবন পুরোপুরি বন্ধ না হলেও সর্বত্র সতর্কতা বৃদ্ধি পেয়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ, যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থায় বিঘ্নের খবর পাওয়া গেছে।
এটি স্পষ্ট করে যে আধুনিক সংঘাত শুধু সামরিক ঘাঁটি নয়, বরং বেসামরিক অবকাঠামোকেও প্রভাবিত করে। স্থল ও আকাশের পাশাপাশি সমুদ্রে উত্তেজনা বাড়ছে। এর কেন্দ্রবিন্দু হল হরমুজ প্রণালী। এই সরু জলপথটি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ তেল এই পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। ফলে এই এলাকায় সামরিক উত্তেজনা বাড়লে তার প্রভাব সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে পড়ে। অনেক আন্তর্জাতিক শিপিং কোম্পানি এখন জাহাজ পাঠানোর আগে নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিরাপদ রাখতে বিভিন্ন দেশ তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নৌবাহিনী মোতায়েন করেছে, যাদের কাছে দ্রুতগামী নৌকা, নৌ ড্রোন এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে। এই বাহিনী বিশেষভাবে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিচালনার জন্য প্রশিক্ষিত। একই সময়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ওই এলাকায় টহল দিচ্ছে। তাদের লক্ষ্য হল আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখা এবং কোনো ধরনের নৌ সংঘাত এড়ানো। ফলে এই সমুদ্র অঞ্চল এখন অত্যন্ত নজরদারির মধ্যে রয়েছে। যে কোনো সশস্ত্র সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। ইসরায়েলের মানুষকে প্রতিনিয়ত সাইরেন, আশ্রয় কেন্দ্রে যাওয়ার নিয়ম এবং জরুরি নিরাপত্তা নির্দেশনার সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছে। অন্যদিকে ইরানেও সাধারণ মানুষকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, পরিবহন ও যোগাযোগের সীমাবদ্ধতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে জীবনযাপন করতে হচ্ছে। অর্থনৈতিক কার্যক্রম, শিক্ষা ব্যবস্থা এবং দৈনন্দিন চলাচল যে কোনো সময় বাধাগ্রস্ত হতে পারে যখনই নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সব মিলিয়ে বর্তমান সংঘাত একটি গুরুত্বপূর্ণ বাস্তবতার সামনে নিয়ে এসেছে। আধুনিক যুদ্ধ এখন আর শুধু সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন প্রযুক্তি, অর্থনীতি, অবকাঠামো, জ্বালানি বাজার এবং তথ্যযুদ্ধের সমন্বয়ে পরিচালিত একটি জটিল ভূরাজনৈতিক প্রতিযোগিতা। এই বাস্তবতা ইরান নিজেদের কৌশলকে নতুনভাবে সাজিয়েছে। সরাসরি শক্তির প্রদর্শনের পাশাপাশি তারা প্রযুক্তি, ড্রোন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আঞ্চলিক প্রভাবকে ব্যবহার করে একটি দীর্ঘমেয়াদী প্রতিরোধের কাঠামো তৈরি করেছে। এর মাধ্যমে তেহরান দেখাতে চাইছে যে আধুনিক সংঘাতে টিকে থাকার ক্ষমতা এবং কৌশলগত ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। এই পরিস্থিতি শুধু ইরান ও ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য এবং বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর ওপরেও প্রভাব ফেলছে। অনেক বিশ্লেষকের মতে ইরান এখন এমন এক কৌশল অনুসরণ করছে যেখানে দ্রুত বিজয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হল রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখা, প্রতিরোধ ক্ষমতা ধরে রাখা এবং দীর্ঘ সময় ধরে চাপের মধ্যে থেকেও নিজেদের অবস্থান অটুট রাখা। সেই অর্থে এই সংঘাত একটি বড় বাস্তবতা তুলে ধরেছে। আধুনিক বিশ্বে শক্তি শুধু অস্ত্রের শক্তি নয়, বরং কৌশল, ধৈর্য এবং দীর্ঘস্থায়ী প্রতিরোধের ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, যদি আধুনিক যুদ্ধে প্রযুক্তি, অর্থনীতি ও দীর্ঘমেয়াদী প্রতিরোধী সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে, তাহলে কি ইরান ধৈর্যের এই কৌশল দিয়ে শেষ পর্যন্ত সংঘাতের সমীকরণ বদলে দিতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।